বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি প্রোগ্রামের তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্বপূর্ণ কিছু পাঠ নিয়ে আলোচনা করা হবে, যেগুলো থেকে সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউ অবশ্যই পরীক্ষায় আসবে। সেই জন্য শিক্ষার্থী, আপনারা ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনবেন এবং খাতার মধ্যে যা যা নোট করতে বলি সেগুলো নোট করবেন। বিশেষ করে যারা 2026-এ এসএসসি প্রথম বর্ষের এসএসসি পরীক্ষার্থী উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে, আপনাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অনেকে ভাবতেছেন যে আমি তো আইসিটির, আমি কিছুই বুঝতেছি না, কিভাবে শুরু করব। আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের আইসিটির কোনো সমস্যা আপনাদের থাকবে না। সেই জন্য আপনারা চেষ্টা করবেন ভিডিওটা দেখে আপনাদের বন্ধুবান্ধবের সাথে সবগুলো ভিডিও শেয়ার করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এখানে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। প্রথমত শিক্ষার্থী, আজকে আমি আপনাদেরকে বলবো যে আইসিটির বুলিয়ান অ্যালজেব্রা ও বুলিয়ান উপপাদ্য বা ডিভাইড, যেটা এই অংশটা নিয়ে যদি আমরা কথা বলি, এখানে কতগুলো বিষয় আমি আপনাদের বলবো, কিভাবে আমরা ইনপুটগুলো বসাবো এই বিষয়ে প্রথমত আমি আপনাদের সাথে শেয়ার করব। যেমন ধরেন, আমাদের যদি এখানে একটা চলক থাকে, একটি চলকের জন্য আমরা কয়টি ইনপুট বসাবো অনেকেরই আমাদের এই বিষয়টা জানা না। সেই জন্য আমি আপনাদেরকে বলি, ইনপুট নির্ণয়ের জন্য যে সূত্রটা হলো 2 এর পাওয়ার n। 2 এর পাওয়ার n। তাহলে এখানে যেহেতু একটি চলক, সেহেতু আমরা 2 এর পাওয়ার 1 বসাবো। 2 এর পাওয়ার 1 যদি বসাই তাহলে 2 কে 2। তার মানে আপনাকে এখন মনে রাখতে হবে, একটি চলকের জন্য দুইটি ইনপুট বসবে। একটি চলকের জন্য দুইটি ইনপুট বসবে। এবং দুইটি ইনপুট কিভাবে বসাবেন? এই 2কে যদি আপনি দুইটা ভাগে ভাগ করেন, 2কে যদি আমরা 2 ভাগে ভাগ করি, তাহলে 1 1 করে হবে। তার মানে আরেকটা বিষয় আমি আপনাকে বলি, ইনপুট মানে 0 আর 1 ছাড়া অন্য কোনো কিছু বসানো যাবে না। কারণ এটি বাইনারি, আপনার ডিভাইসের যে মানগুলো 0 আর 1, 0টা হলো মিথ্যা, 1টা হলো সত্য। মিথ্যা সত্য বা সত্য মিথ্যার উপর ভিত্তি করে আপনার বুলিয়ান অ্যালজেব্রা তৈরি হয়েছে। সেই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে ইনপুট মানে 0 আর 1। তাহলে যেহেতু একটি চলকের জন্য দুইটি ইনপুট বসবে, তাহলে আমি 2কে যদি 2 ভাগে ভাগ করি তাহলে 1 1 করে হবে। তাহলে একটা বসাবেন আপনি 0, আবার একটা বসাবেন 1। তার মানে আমি কয়েকটা উদাহরণ দেওয়ার পরে আপনাদের বিষয়টি আরও স্পষ্ট হবে। যেহেতু এখানে আমি বলেছি আপনাকে যে আমার 2কে যদি 2 ভাগ করি তাহলে 1 1 করে হবে। উপরে ফলাফল যত ততটি 0 বসাবেন, নিচে ফলাফল যত ততটি 1 বসাবেন। তার মানে তাহলে আমি একটা 0 বসাবো এবং একটা 1 বসাবো, শেষ। আমার একটা চলকের জন্য দুইটা ইনপুট বসানো শেষ। এবার ধরেন, যদি আমি দুইটি চলকের জন্য যদি ইনপুট বসাই, কয়টা ইনপুট বসবে এই বিষয়গুলো আমি আপনাদেরকে শেখাবো। দুইটি চলকের জন্য আমাদের কয়টি ইনপুট বসবে। এ বি দুইটি চলক, তাহলে সূত্র হলো 2 এর পাওয়ার n। তাহলে এখানে 2 এর পর যদি আপনি 2 বসান, 2 বসাবেন কেন? কারণ এ আর বি দুইটি চলক। তাহলে 2 বসালে 2 দুগুণে কত হলো? মানে 2 ইন্টু 2, তার মানে 4। 2 রে স্কোয়ার করলে আমরা 4 পাচ্ছি। তাহলে শিক্ষার্থী, এখন আগের নিয়ম অনুযায়ী যদি আমি আপনাদের দেখাই, 4কে যদি দুইটা পার্টিশন করি আমরা, তাহলে 2 2 করে হবে। যখন আমি এর ঘরে ইনপুট বসাবো, তবে একটা সিদ্ধান্ত আমরা নিতে পেরেছি যে দুইটি চলকের জন্য 4টি ইনপুট হবে। যখন এর ঘরে ইনপুটগুলো বসাবো, প্রথম ইনপুটগুলো বসাবো, তখন যেহেতু উপরে ফলাফল 2, তার মানে দুইটা 0 বসাবো, নিচে ফলাফল 2, তার মানে দুইটা 1 বসাবো। আমি আপনাদের কিছুক্ষণ আগে বলেছিলাম যে উপরে ফলাফল যত ততটি 0, আর নিচে ফলাফল যত ততটি 1। সেই জন্য আমরা এখানে দুইটা 0 বসাবো, 0 0। আবার নিচে দুইটা 1 বসাবো, 1 1। প্রথম চলকের ইনপুটগুলো বসানোর জন্য আমি 4কে 2 ভাগে ভাগ করেছি, দুইটা দুইটা করে এখানে বসিয়েছি। এখন যখন বির ঘরে বসাবো, এখানে যেমন দুইটা দুইটা করে বসিয়েছি, এখন এর অর্ধেক করে বসাতে হবে। ধরেন আমি 2কে যদি ভাগ করি তাহলে 1 1 করে হয়, তাহলে একটা 0 বসাবো, একটা 1 বসাবো।
তার মানে এখানে যেহেতু দুইটা করে বসিয়েছি, এই পাশে বসাবো একটা করে, 0 1 0 1। এইভাবে আমরা দুইটি চলকের কাজটি আমরা করব। এখন আমি আপনাদেরকে তিনটা চলকের ইনপুট কীভাবে বসাবেন এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। তিনটা চারটা যদি এগুলো দেখাতে পারি, তাহলে আশা করি যে আপনাদের যেই সমস্যা ছিল সেগুলো অনেকটা কেটে যাবে। যেমন ধরেন এখন তিনটা চলকের জন্য কয়টি ইনপুট বসবে এটা আমাদের অনেকে জানা নাই, সেজন্য আমি আপনাদেরকে বলি। টুর পর হলো এন সূত্র, তাহলে টুর পর থ্রি, টুর পর থ্রি মানে 2 × 2 × 2, তাহলে 2 গুণ করলে 4, 4 আর 2 গুণ করে 8 হবে। আমরা পেয়ে গেছি টুর পর থ্রি মানে 8। এবার 8টি ইনপুট যদি বসে, তাহলে 8-এর আপনি দুইটা পার্টিশন করেন, তাহলে দুইটা পার্টিশন যদি করেন, 8-এর যদি দুই ভাগে বিভক্ত করেন, তাহলে 4 4 করে হবে। তার মানে প্রথমে এর ঘরে যখন আমরা ইনপুটগুলো বসাবো, এটা কিন্তু আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলেছি, এটা পরীক্ষার খাতায় করা যাবে না, আপনার এতটুকু লিখতে হবে, এটা জাস্ট আপনি হিসাবটা মেলানোর জন্য। তাহলে এখানে এর ঘরে যখন ইনপুটগুলো বসাবো, তাহলে 8কে আমরা দুই ভাগ করে 4 4 করে পেয়েছি, তাহলে 4টা 0 বসাবো, 4টা 1 বসাবো। 4টা 0 বসিয়েছি, 4টা 1। এবার যখন বির ঘরটা যখন পূরণ করব, এখানে যেহেতু 4টা করে বসিয়েছি, তার মানে এখানে 2টা করে বসাবো। তার মানে 2টা 0 বসাবো, 2টা 1 বসাবো, 2টা 0 বসাবো, 2টা 1 বসাবো। পরে যখন সির ঘর বসাবো, একে আবার অর্ধেক করে ফেলবো। তাহলে এখানে 2টা 2টা করে আছে, এখানে একটা একটা করে হবে, 0 1 0 1 0 1 0 1। আমি আরেকবার বলছি, টোটাল তিনটা চলকের জন্য আপনার 8টা ইনপুট বসবে। তাহলে 8-এর যদি দুই ভাগ করেন 4 4 করে হয়, তাহলে প্রথম ঘর ফিল আপের সময় 4টা 0 4টা 1 বসাবেন। যখন দ্বিতীয়টা ফিল আপ করবেন, এই 4-এর দুই ভাগ করবেন, তাহলে দুইটা দুইটা করে হবে, তাহলে 0 0 1 1 0 0 1। পরে আবার দেখুন এর আবার অর্ধেক করবেন, সিতে বসাবেন। তাহলে প্রথমে 4টা করে ছিল, পরে 2টা করে, পরে হলো একটা করে করে যায় শেষ হবে। তাহলে এবার আমি 16টারটা আমি আপনাদেরকে একটু দেখাবো, সবাই একটু খেয়াল করবেন। মানে আমাদের 4টা চলকের জন্য আমাদের 16টা ইনপুট বসবে। 16টা বসানো দেখালেই আপনাদের যে সমস্যাগুলো ছিল দেখা যাবে এগুলো অনেকাংশে কেটে যাবে। ঠিক আছে, তাহলে শিক্ষার্থী এখন যে বিষয়টা, 4টা চলকের জন্য টুর পর এন, তার টুর পর 4 বসাবো, তার মানে 2 × 2 × 2 × 2, তাহলে 2 দুগুণে কত হবে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে আমরা সবাই পেয়ে গেছি 4টা চলকের জন্য আমাদের 16টি ইনপুট বসবে। তাহলে আমরা 16কে স্বাভাবিক নিয়মে 2 ভাগ করলে 8 8 করে হয়। তাহলে যখন আপনার এর ঘরটা পূরণ করবেন, তখন 8টা 0 বসাবেন, 8টা 1 বসাবেন। বির ঘর যখন যাবেন, তখন 8-এর অর্ধেক করবেন, 4 4 করে বসাবেন। আবার যখন সির ঘরে যাবেন 2 2 করে, যখন ডির ঘরে এক এক করে যে শেষ হবে। তাহলে এখানে আপনি 8টা 0 বসাবেন, 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। পরে আবার 4টা করে, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। পরে 2টা করে, 0 0 1 1 0 0 1 1 0 0 1 1 0 0 1 1। পর আবার একটা করে, 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1। এইভাবে আমরা বসাবো।
তাহলে যেই বিষয়টা বলেছি 4টা হোক বা যে কটাই হোক, আমরা প্রথমে 8টা করে বসিয়েছি, তারপরে আবার এখানে 8টা, তারপরে এই পাশে যখন বির ঘরে আসবো, এখানে 8টা করে থাকলে এখানে 4টা করে বসাবেন, আবার সির ঘরে 2টা করে, ডির ঘরে 1টা করে। যাই হোক শিক্ষার্থী, এখন আমি আপনাদেরকে বলবো এইভাবে আপনারা আপনাদের কাজগুলো করবেন। বিশেষ করে আমি আপনাদেরকে বলি, যেগুলো আমি আপনাদের শেখাতে পেরেছি বা শিখিয়েছি, আপনারা আপনাদের বই বের করে আপনারা এই যে এতটুকু আমি আপনাদের শিখে ফেলছি, দেখেন এই অংশটা, যে 2টা চলকের জন্য 4টা ইনপুট বসবে, তাহলে 2টা 0, 2টা 1, 0 1, 0 1 পারবেন। এটা আপনার বইয়ে 122 নম্বর পেজে। কীভাবে শুধু এটা না, আপনি এই যে দেখেন এই 3টা চলকের জন্য আপনি এতটুকু কাজ আপনি করতে পারবেন। এই যে 3টা চলকের জন্য 8টা বসবে, 4টা 0, 4টা 1, 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1, তারপরে 0 1, 0 1, এইটা অংশ আপনারা পারবেন। অর্ধেক কাজ আমি আপনাদের শিখিয়েছি। তারপরে এখানে দেখেন এই যে এই বিষয়গুলো প্রত্যেকটা টেবিল বানানো আমি আপনাদেরকে শিখিয়েছি, এগুলো আপনারা করতে পারবেন। যাই হোক, এখন আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা নিয়মিত ক্লাসগুলো দেখতে চান বা আপনারা ভিডিওগুলোতে আপনারা চান, তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর যারা অনলাইনে সরাসরি আমার কাছে আইসিটি ইংরেজি এই বিষয়গুলো প্রাইভেট পড়তে চান, আপনারা 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাকে মেসেজ দেবেন। যদি কেউ পড়তে চান, বিশেষ করে আমার চাকরিজীবী শিক্ষার্থী যারা রয়েছেন, এতদিন পড়াশোনা করতে পারেননি, যদি আপনারা পড়াশোনা করতে চান, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। অথবা যদি আপনারা অনলাইনে ক্লাসগুলো করতে চান সরাসরি, সেটাও জানাবেন। অথবা যদি আপনারা ইউটিউবে ফেসবুকে ভিডিও চান, সেটাও আপনাদের মূল্যবান পরামর্শ মতামত জানাবেন। আর আপনাদের পরীক্ষাটা জুন মাসের শেষে অথবা জুলাই মাসের ফার্স্ট উইকে অনুষ্ঠিত হবে, সেভাবে আপনারা সবাই প্রস্তুতি নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।